হ্যালো মিনাসান, কন্নিচুয়া। আজকে আমরা লেসন 9 এর গ্রামার নিয়ে কথা বলবো। চলেন শুরু করি। লেসন 9 এর প্রথম গ্রামার্টিক্যাল হচ্ছে গা পার্টিকেল। তো গা পার্টিকেলটি হচ্ছে লেসন 9 এর প্রথম গ্রামার। ইতিপূর্বে আমি আমার পেজে একটি পূর্ণাঙ্গ ভিডিও দিয়েছি যেখানে গা পার্টিকেলের সবগুলো ইউজ নিয়ে আমি আলোচনা করেছি। তবু লেসন 9 এর ক্ষেত্রে যেহেতু গা পার্টিকেলের ব্যবহার আছে, আমি এখন আলোচনা করতেছি। এ নাম্বার রুলসটা হচ্ছে ভার্বের সাথে। জাপানি ভাষার কোনো বাক্যের শেষে আরিমাস, ইমাস, ওয়াকারিমাস, দেকিমাস, ইদিমাস, ফুডিমাস এই ভার্বগুলো থাকলে, মানে নির্দিষ্ট যে কয়টি ভার্ব উল্লেখ করা হয়েছে শুধুমাত্র সেই কয়টি ভাবের ক্ষেত্রে বলা হয়েছে। যেমন এখানে নির্দিষ্ট করা আছে আরিমাস, ইমাস, ওয়াকারিমাস, দেকিমাস, ইদিমাস, ফুরিমাস, মানে এই নির্দিষ্ট যে 6টি ভার্ব আছে এই ভার্বগুলোর পূর্বে যদি কোনো অবজেক্ট থাকে বা নাউন থাকে, যদি কোনো অবজেক্ট থাকে অথবা নাউন থাকে, উক্ত ভার্ব এবং অবজেক্ট বা নাউনের মাঝখানে অলওয়েজ গা পার্টিকেল বসে। চলেন আমরা উদাহরণ দেখি। যেমন আমার বই আছে, ওয়াতাশিওয়া হোন গা আরিমাস, এই যে আরিমাস ভার্বটি আছে এবং হোন এটা একটা অবজেক্ট বা নাউন। হোন কিন্তু একটা নাউনও, যার কারণে ভার্ব এবং নাউনের মাঝে গা পার্টিকেল বসছে। ইয়ামাদার বিড়াল আছে, ইয়ামাদা সান ওয়ান নেকো গা ইমাজ, এখানে নির্দিষ্ট ভার্বটি আছে এবং নেকো আছে, যার কারণে নেকো একটি নাউন। নাউন এবং ভার্বের কারণে আমি একটু আগেই বললাম যে নাউন এবং নির্দিষ্ট যে 6টি ভার্ব আছে এই 6টি ভার্ব থাকলে মাঝখানে গা পার্টিকেল বসে। যেমন আমি জাপানিজ ভাষা বুঝি, ওয়াতাশিও নিহঙ্গো গা ওয়াকারিমাস, এখানে ওয়াকারিমাস ওই নির্দিষ্ট 6টি ভার্বের মধ্যে পড়তেছে, নিহঙ্গো আছে, নিহঙ্গো একটু নাউন বা অবজেক্টিভ বোঝাচ্ছে, যার কারণে নাউন এবং ভার্বের মাঝখানে, নির্দিষ্ট ভার্বটির মাঝখানে গা পার্টিকেল বসছে। আশা করি আপনারা গা পার্টিকেল যে এখানে যে রুলসটি উল্লেখ করা হয়েছে যে 6টি নির্দিষ্ট ভার্ব আছে, সেই ভার্বের আগে যদি নাউন থাকে তাহলে তার মাঝখানে গা পার্টিকেল বসে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যেমন আমি জাপানিজ ভাষা পারি, আমার টাকা প্রয়োজন, আজকে বৃষ্টি হবে, কিওয়া আমেগা ফুরিমাস, তো এগুলোও সেম রুলসে হয়েছে। এখন আমরা বি নম্বর রুলসে যাই, অ্যাডজেক্টিভের সাথে। জাপানিজ ভাষায় যে সকল অ্যাডজেক্টিভ এর অবজেক্ট থাকবে, উক্ত অ্যাডজেক্টিভ এবং অবজেক্টের মাঝখানে সবসময় গা পার্টিকেল বসবে। এক কথায় সহজ বাংলা কথাই বলি আমি, এটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন যে অ্যাডজেক্টিভের সামনে যদি কখনো নাউন থাকে এবং মাঝখানে ফাঁকা থাকে তাহলে সেখানে গা পার্টিকেল বসবে। যেমন আমি আম পছন্দ করি, ওয়াতাশি ওয়া আমু গা সুকি দেশ, তো এখানে সুকি মানে কি, পছন্দ করা। আর মানগু মানে হচ্ছে আম, তো মানগু হচ্ছে একটা নাউন এবং সুকি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো সবসময় মনে রাখবেন যে নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝখানে সবসময় গা পার্টিকেল বসে। তারপর রহিম খেলাধুলায় অদক্ষ, রহিমুসান ওয়া সুপোৎসু গা হেতা দেশ, হেতা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং সুপোৎসু হচ্ছে একটা নাউন, যার কারণে এখানে গা পার্টিকেল বসছে। তো আমি বই চাই, ওয়াতাশি ওয়া হোন গা হোশি দেশ, হোশি মানে চাই, এটা একটা অ্যাডজেক্টিভ এবং হোন হচ্ছে একটি নাউন, যার কারণে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে অলওয়েজ গা পার্টিকেল বসছে। তারপর পৃথিবীর মধ্যে চাইনিজ ভাষা কঠিন, সেকাইতে চুগোকু গা মুজুকাশি দেশকা, এখানেও সেম, চুগোকু হচ্ছে একটা নাউন এবং মুজুকাশি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যার কারণে মাঝখানে গা পার্টিকেল বসেছে। আশা করি এই দুটি রুলস আপনারা বুঝতে পেরেছেন যে কোথায় নির্দিষ্ট কিছু ভার্ব থাকলে তার আগে যদি নাউন থাকে তাহলে গা পার্টিকেল বসে ওই ভার্বগুলো আর নাউনটার মাঝখানে। এবং 2 নম্বর রুলসটা হচ্ছে অ্যাডজেক্টিভ এর আগে যদি নাউন থাকে এবং মাঝখানে গ্যাপ থাকে তাহলে অ্যাডজেক্টিভের আগে নাউন থাকলে মাঝখানে গ্যাপ থাকলে অলওয়েজ ওই গ্যাপে গা পার্টিকেল বসবে। আশা করি আপনারা এই দুটি রুলস ক্লিয়ার হয়েছেন। এখন আমরা আসবো দন্যা। দন্যা মানে হচ্ছে কোন ধরনের। এই টপিক লিসন 8 এর 8 নম্বর টপিকে আলোচনা করা হয়েছে। কোনো ব্যক্তি, বস্তু এবং স্থানের উপর নির্দিষ্টভাবে মানে ব্যাখ্যামূলক কিছু জানতে চাইলে দন্যা দিয়ে প্রশ্ন করা হয়। যেমন এখানে একটা নোট আছে, নোটটা আমরা যদি দেখি, যে নাউনটিকে নির্দিষ্টভাবে জানতে চাচ্ছেন তাকে অবশ্যই দন্যায়ের পরে বসাতে হবে, অর্থাৎ দন্যায়ের পরে সবসময় একটি নাউন হবে। তো এই নোটটিতে বুঝালাম যে দন্যা শব্দটি যখন আপনি ব্যবহার করবেন যে কোন ধরনের, তখন দন্যায়ের পর অবশ্যই কোনো না কোনো একটি নাউন বসবে। তো এখন আমরা যদি উদাহরণ দুটি দেখি যে জাপান কোন ধরনের দেশ, নিহনোয়া
দোন্না কুনি দেশ, দোন্না মানে কোন ধরনের, কুনি মানে দেশ। তো দোন্নার পর অবশ্যই একটা নাউন হবে এবং সেই নাউনটি হবে যে আপনার সেন্টেন্সের উপর নির্ভর করে, যে এখানে যেমন আছে জাপান কোন ধরনের দেশ, দোন্না কুনি দেশকা, নিওনোয়া দোন্না কুনি দেশকা। তো এই বইটি কোন ধরনের, সোনো হোনোয়া দোন্নোয়া হন দেশকা, মানে এই বইটি কোন ধরনের। দোন্নার পর বইটির কথা যেহেতু জিজ্ঞেস করা হয়েছে সেহেতু হন নাউনটি বসেছে। আশা করি আপনারা দোলনা কোথায় কোথায় ইউজ হবে এবং দোলনার পর কি বসাতে হবে এটা মূলত ক্লিয়ার হয়েছে। এভাবেই আমরা আমাদের প্রত্যেক দিনে সপ্তাহে প্রায় 2টি করে ভিডিও আমরা আমাদের ফেসবুক পেজে প্রকাশ করি এবং ছোট ছোট গ্রামাটিক্যাল রুলস গুলো নিয়ে আলোচনা করি। এবং যারা N5 করতে আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন বা আমাদের মেসেঞ্জারে নক করতে পারেন। আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।